আমার পরিচয় দিই, আমি হচ্ছে ডক্টর মৌসুমী। আপনাদের যে প্রার্থী এখানে ধানের শীষে আছে মোহাম্মদ শাহজাহান, ওনার বড় মেয়ে। আমাকে হয়তো সবাই চিনেন না, এই জন্য পরিচয় দিলাম। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমরা কি গান শুনে বড় হয়েছি? মানুষ মানুষের জন্য, এই গানটাই আমাদেরকে শোনাতো আমাদের বাবা মা। তো আসলে তো সবাই আমরা মানুষ। হ্যাঁ, ধর্মটা তো খুব মানবতার আগে তো ধর্ম, আগে তো মানবতা। আমরা তো মানুষ, সবাই সবার অধিকার সমান, সবার জীবনের। আমরা সবাই এখানে বাংলাদেশি, আমাদের এখানে মুসলিমের যে অধিকার, আপনি সনাতনী ধর্মের যে তারও অধিকার সেম। এবং কি আমরা যদি আসলে মুসলিম ধর্মকে ধারণ করি, সেখানে কখনোই বলে না যে অন্য ধর্মের মানুষের প্রতি আমাদের অত্যাচার করার কোনো অধিকার আছে বা তার অধিকার কোনোভাবে কম। এখানে সবার অধিকার সমান। আমরা এখানে আমাদের বাসায় মানে আমরা যেভাবে বড় হয়েছি, এই সাম্প্রদায়িকতা নিয়ে আমরা আসলে কখনো বড়ই হই নাই। আমরা যখন ছোট ছিলাম তখন সব সরস্বতী পূজায়, দুর্গা পূজায় আমরা আসতাম কাকিদের বাসায়, আমাদেরকে দাওয়াত দিত, আমরা এসে খাওয়া দাওয়া করতাম। আবার আব্বু সব পূজায়, আব্বু তো ওই যে পূজা মণ্ডপগুলোতে যেত, তো ওগুলা থেকে আমাদেরকে সন্দেশ পাঠাতো, মুড়ির মধ্যে সন্দেশ বানা বাসায় পাঠাতো, ওগুলো আমরা খেতাম আর কি। তো ওই জিনিসগুলো এখন দিনে দিনে কমে গেছে, কিন্তু ইনশাল্লাহ আমরা আবার চেষ্টা করব ওই আন্তরিকতা, ওই ভালোবাসা যাতে আমাদের মধ্যে আবার তৈরি হয়। আমরা যাতে ওইভাবেই সবাইকে মানুষ ভেবে একসাথে থাকতে পারি, একসাথে জীবন যাপন করতে পারি, তাই না? আর আপনাদের যে কোনো সমস্যা, আমাদের বাসা তো এখান থেকে একদম কাছে, আর আমাদের বাসা 24 ঘন্টা দরজা খোলা থাকে। সেটা 24 ঘন্টাই আসলে খোলা থাকে, সিকিউরিটি বলতে এখানে কিছু নাই। তো আপনারা যে কোনো সমস্যায় সরাসরি, আপনাদের যদি কোনো সমস্যা হয়, সেটা যদি ধর্মের কারণে হয়, ধর্মের কারণ ছাড়া অন্য কোনো কারণেও আপনাদের কোনো সমস্যা হয়, আমাদের বাসার দরজা তো সবসময় খোলা। আপনারা যে কোনো সময় আমাদের বাসায় আসবেন, সেই সমস্যা নিয়ে আমার বাবার কাছে সেটা সমাধান চাইতে, যদি আল্লাহ ওনাকে নির্বাচিত করেন আর কি, আপনারা যদি ওনাকে সেবা করার সুযোগ দিয়ে থাকেন, তারপরে আপনারা ওনার কাছে আসবেন, ওনার কাছে সেই সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ, এটাতে কোনো ভুল নাই। আর যদি ওইভাবেও আপনারা যেতে না চান, এই যে এখানে যারা দিদিরা আছে, পাপড়ি দিদি বা এই যে আমাদের মাসি আছে, পিসি আছে, ওনাদেরকে বলবেন, আমাদের এখানে যারা সরাসরি আমাদের বাসায় যায়, ওনাদেরকে আপনাদের সমস্যা জানান, ওনারা যে আমার আব্বুর কাছে বলবে, ইনশাল্লাহ সেটা সমাধান হবে। এখানে ধর্মের জন্য কাউকে অত্যাচারিত হতে হবে এটা সম্ভবই না। নোয়াখালী অন্তত এটা সম্ভব যাতে না হয়। আমরা যাতে সবাই একইভাবে ভাই বোন, মামা চাচা কাকা যেইভাবে ছিলাম ওইভাবেই যাতে আজীবন থাকতে পারি, সেই চেষ্টাই আমরা করব। আপনারাও আমাদেরকে সেভাবে দোয়া করবেন, আপনারা আমাদেরকে সেভাবে সাপোর্ট করবেন, আমরা যাতে ওইভাবেই চলতে পারি। এবং কি আমরা যেহেতু এইখানে একসাথে বড় হয়েছি, ছোটবেলা থেকে আপনাদের সাথেই আমরা বড় হয়েছি, তা আপনাদের প্রতি আমাদের অধিকার আছে না? হ্যাঁ, তা আপনারা অবশ্যই আপনাদের সেই অধিকার, আমাদের অধিকারটা কি? আপনারা 12 তারিখ অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, আপনারা অন্তত ভোটটা দিবেন। ভোট দেওয়া তো আপনার নাগরিক অধিকার। আপনার সমস্যা সুবিধা যেটাই আপনি চান, সেটা তো আপনার নাগরিক অধিকার। যদি আপনি অ্যাপ্লাই না করেন, আপনি কোনোভাবেই তো সেটা প্রতিষ্ঠিত করতে পারবেন না। তো আপনাদের কাছে আমার বিনীত আবেদন, যে আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের বোন হিসাবে আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা অবশ্যই 12 তারিখ ভোটটা দিতে যাবেন, আমার বাবাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। অনেক অনেক ধন্যবাদ আপনারা এখানে আসার জন্য। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।